একটা ভালো ফ্ললেস মেকআপ লুক পাওয়ার জন্য স্কিনটাকে প্রিপারেশন করা খুবই প্রয়োজন। স্কিনটা ভালো প্রিপারেশন না হলে না মেকআপ বসবে, না মেকআপ ভালো করে ব্লেন্ডিং হবে, আর না মেকআপ স্টে করবে। তো আমি দেখো একটা ভেজা টিস্যু দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তোমরা যতই ফেস ওয়াশ বা আরো অনেক কিছুই আছে ফেসটা ক্লিন করার জন্য, যতই করো না কেন কিন্তু ভেজা টিস্যু দিয়ে তোমাকে ক্লিন করতে হবে। তারপরে দেখো আমি রিকোয়ার্ডে একটা টোনার নিয়ে ভালো করে ফেসের মধ্যে স্প্রে করছি যাতে সব জায়গাটাই অ্যাবসর্ব হয়ে যায়। কিছুক্ষণ ওয়েট করে আমি অ্যাম্ব্রোলাইজার একটা ময়শ্চারাইজার ইউজ করে নেব, আর সেটাকে তোমরা হাত বা ব্রাশ যে কোনো সাহায্যে ইউজ করতে পারো যাতে স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবসর্ব হয়। সবকিছু অ্যাপ্লাই করার পরে ম্যাক্সিমাম প্রায় 1 থেকে 2 মিনিট ওয়েট করে যাবে যাতে স্কিনের মধ্যে সেই প্রোডাক্টগুলো ভালোভাবে অ্যাবসর্ব হয়। একটার পরে একটা দিতে থাকলে না স্কিনের মধ্যে অনেক হেভি ফিল হবে আর স্কিনে মেকআপ ভালো করে ব্লেন্ডিংও হবে না। তারপরে আমি একটা ম্যাট প্রাইমার ইউজ করে নিচ্ছি, আর ওখানে ওপেন পোর্সও আছে বলে সেই জন্য আমি একটা পোর প্রাইমারও ইউজ করছি। তো দেখো সেটাকেও আমি ভালো করে যেখানে যেখানে ওর ওপেন পোর্স গুলো আছে সেগুলো আমি ফিল আপ করার চেষ্টা করছি। তো ভালো করে ব্লেন্ডিং হয়ে যাওয়ার পরে এবার আমি আই মেকআপটা কমপ্লিট করে নেবো। তোমরা ফুল ফেস মেকআপটা হয়ে যাওয়ার পরেও আই মেকআপটা করতে পারো, কিন্তু যারা বিগিনার আছো তারা প্রথমে আই মেকআপটা করে নেওয়ার চেষ্টা করবে, কারণ ওই ছোট ছোট পার্টিকেলস গুলো ফেসের মধ্যে মানে মেকআপের মধ্যে পড়ে না মেকআপটা আমাদের নষ্ট করে দেয়। যারা বিগিনার আছে তারা বুঝতে পারবে না, তখন মেকআপটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আই মেকআপটা আগে করে নিও। চোখের মধ্যে আমি একটা কনসিলার লাগিয়ে তারপর সেটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ডিং করে দিচ্ছি, নাহলে সেটা ক্রিজ লাইন পড়ে যাবে। তারপরে দেখো আমি একটা ইয়েলো কালারের শেড নিয়ে ইনার কর্নারে ব্লেন্ডিং করছি। তারপরে আমি ইউজ করলাম একটা অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা ভালো করে ব্লেন্ডিং করে নেওয়ার পরে এবার আউটার কর্নারে আমি ইউজ করবো একটা ডার্ক কালার। ডার্ক কালারটা ইউজ করে নেওয়ার পরে দেখো সাইড গুলো ভালো করে ব্লেন্ডিং করতে হবে যাতে কোনো হার্শ লাইন না বোঝা যায়। হার্শ লাইন বোঝা গেলে বিচ্ছি লাগবে। দেখো আমি কাটটা করেও নিলাম। তোমরা যা যা কাট করতে পারো না তোমরা আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো তোমাদের জন্য এক্সট্রা করে একটা ভিডিও নিয়ে আসার। তারপরে যে কাটটা করেছিলাম সেটা আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডিং করে নিচ্ছি। তারপরে যে আউটার কর্নারে আমি ডিপ কালারটা দিয়েছি সেটা দিয়ে আমি আবার ব্লেন্ডিং করে নিলাম। তো আমি মধ্যেখানটা হোয়াইটের মধ্যে রাখবো, না শিমার না কোনো গ্লিটার ইউজ করব। দেন আমি দেখো চোখের নিচে যেগুলো পড়েছিল, যে পার্টিকেলস গুলো পড়েছিল সেগুলো ভালো করে আমি ওয়েবস দিয়ে পরিষ্কার করে নিলাম। দেন আমি কালার কারেকশন করে নিয়েছিলাম, কোনো কারণে ক্লিপটা হয়তো আমার ওঠেনি বা ডিলিট হয়ে গেছে সেজন্য আমি দিতে পারলাম না। তারপরে আমি পিএসসি দেখো দুটো শেড নিয়ে ডার্ক এন্ড লাইট শেড নিয়ে ওর স্কিন কালার অনুযায়ী আমি ভালো করে মিক্স করে অ্যাপ্লাই করলাম। ফার্স্ট আমরা ব্রাশের সাহায্যে ওটা ব্লেন্ডিং করব। খুব সুন্দর করে ব্লেন্ডিং করতে হবে, খুব ভালো করে মেকআপটাকে বসাতে হবে, অনেকক্ষণ ধরে বসাতে হবে। যতক্ষণ না বসছে পরে কিন্তু মেকআপ না হলে স্টে করবে না, প্যাচি দেখাবে। দেন আমরা ক্রিম কন্ট্রোল করব। আমরা কিন্তু এখন পাউডার কন্ট্রোল করব না, আমরা আগে ক্রিম কন্ট্রোলটা করে নেব, কারণ মেকআপ সেট করার পরে তারপরে পাউডারটা যাবতীয় জিনিস আমরা ইউজ করতে পারবো, কিন্তু তার আগে সব ক্রিমই চলবে। দেখো দু সাইডে আমরা ভালো করে কন্ট্রোলটা করে নিলাম, জলাইনও করে নিলাম। কন্ট্রোলের জায়গা বা হাইলাইটিং এর জায়গাটা তোমরা ভালো করে দেখে একটু প্র্যাকটিস করে নেবে, তাহলে ইজি হয়ে যাবে ব্যাপারটা। তো দেন তারপরে দেখো আমি একটা লাইট কালার মানে স্কিন থেকে 2 শেড লাইট কালারের শেড নিয়ে আমি হাইলাইটিংটা করে নিলাম। দেখো খুব সুন্দর করে ব্লেন্ডিংটা করতে হবে, আর কোন কোন জায়গায় আমি হাইলাইটিং জোন সেটাও আমি ভালো করে দেখানোর চেষ্টা করেছি। তোমরা আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি বলে দেওয়ার চেষ্টা করব। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা হয়তো এই দুটো বিষয় নিয়ে খুব কনফিউজ হয়ে যাও। তো কালার কারেকশন আর হাইলাইট, তো কালার কারেকশন হবে স্কিন থেকে 2 শেড ডার্ক, আর হাইলাইট হবে স্কিন থেকে 2 শেড লাইট। তো তারপরে দেখো মেকআপটা আমি খুব ভালো করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে, এটা কিন্তু ওয়েট বিউটি ব্লেন্ডার, আমি কিন্তু খুব ভালো করে মেকআপটাকে বসানোর চেষ্টা করছি। আর বিশেষ করে সামারে মেকআপ যদি তোমরা ভালো করে না বসাও, মেকআপ যদি উঠে থাকে বা মেকআপ কোনো কারণে যদি না বসে, অন্য সময় কিন্তু মেকআপ স্টে করবে না, মেকআপ কিন্তু প্যাচি হয়ে যাবে, তখন দেখতে অনেকটা বিচ্ছিরি লাগবে। তো দেখো সেই জন্য বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপটাকে ভালো করে বসিয়ে নেওয়া মাস্ট। দেন আমি স্কিনটাকে মানে পুরো মেকআপটাকে আমি পাউডার দিয়ে ভালো করে বেক করে নেব। এই প্রসেসিংটাকে বেকিং প্রসেসিং বলে, তো তোমরা ভালো করে মনে রেখো। তো আমি দেখো যে যে পজিশন গুলো ক্রিজ লাইন হওয়ার চান্স আছে, যেমন চোখের নিচে বা হচ্ছে টি জোনটা বা নাকের দুপাশে, আমি সেই জায়গাতে ভালো করে আমি পাউডার দিয়ে বেক করে নেব। দেন কিছুক্ষণ রেখে তারপরে আমি ওই পাউডার গুলোকে ছেড়ে দেবো। আমি প্রথমবার এত লং ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিও করছি, কোনো কথা হয়তো আমার একটু প্রবলেম হতে পারে বা কিছু, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। দেন আমি কিন্তু ক্রিম ব্লাশ ইউজ করিনি, আমি দেখো পাউডার ব্লাশ ইউজ করলাম, যেহেতু এটা সামার। তো সামারে যতটা চেষ্টা করবে তোমরা ক্রিম জিনিসটাকে অ্যাভয়েড করে যাবে, ক্রিম হোক অয়েল হোক জিনিসটাকে অ্যাভয়েড করে যাবে, না হলে কিন্তু মেকআপ একদমই স্টে করবে না। আমি তারপরে খুব সুন্দর করে লাইনারটা পরিয়ে নিচ্ছি। লাইনার আমি ইউজ করছি রিকোডের লাইনার ইউজ করছি, জেল লাইনার ইউজ করছি। তো খুব সুন্দর করে লাইনারটা পরিয়ে নিচ্ছি। তারপরে আমি আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্ল্যাক কালার শেডস নিয়ে ওই আইশ্যাডোটাকে ভালো করে স্মাচ করে দেবো। দেখো তোমাদের ফেস মেকআপের সাথে সাথে আই মেকআপের টিউটোরিয়ালটা আমি দিয়ে দিলাম। আমি ইনার কর্নারে হাইলাইটার ইউজ করে নেবো, সেটাকে খুব ভালো করে ব্লেন্ডিং করতে হবে, সবকিছু কিন্তু ভালো করে ব্লেন্ডিং করতে হবে। মেকআপের ফার্স্ট স্টেপই হলো ব্লেন্ডিং।
ব্লেন্ডিংটা না ভালো করে করলে আর কিছুই হবে না। তো তারপরে আমি সেটিং স্প্রেটা দিয়ে আমি খুব ভালো করে হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। হাইলাইটারটা খুব সুন্দর করে ব্লেন্ডিং করতে হবে। দেখো হাইলাইটার পজিশনগুলো কোন কোন জায়গায়, হাইলাইটার কোথায় কোথায় লাগাচ্ছি, এই ছোট ছোট বিষয়গুলি বা ছোট ছোট স্টেপগুলি তোমরা একটুখানি ভালো করে দেখে নিলে তোমরা বুঝতে পারবে। দেখো তারপরে আমি নাকে কিভাবে হাইলাইটার ইউজ করলাম। দেন আমি দেখো একটা খুব সুন্দর একটা শেডস পিঙ্ক কালার, একটা মানে বেবি পিঙ্কও না আবার ডিপ পিঙ্কও না, খুব সুন্দর কালার একটা লিপস্টিকের শেডটা নিয়ে আমি দেখো কিভাবে লিপস্টিকটা পরাচ্ছি। আর লিপসেরও কিন্তু অনেক রকম শেপস থাকে, আয়ের যেমন শেপস থাকে, নোজের শেপস থাকে, তো লিপসেরও অনেক রকম শেপস থাকে। তো দেখো ভালো করে আমি লিপস্টিকটা পরিয়ে নিচ্ছি ওকে। চ্যানেলটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর শেয়ারও করে দিও, যাতে তোমাদের জন্য আরো নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর তোমরা কি কি ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করো। পুরো ভিডিওগুলো বা ফটো আমি এখনো ফটোগ্রাফারের থেকে পাইনি, তো যেটুকু আমার কাছে ছিল ফটো বা ভিডিও আমি সেটুকু দেওয়ার চেষ্টা করলাম। টাটা।